শুরুতেই যেটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে তারেক রহমান বিএনপি চেয়ারম্যান বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী তিনি চরমনাইল পীর মানে হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে দেখা করতে তার সিদ্ধেশ্বরীর বাড়িতে যাবেন। সে বাড়ির সামনে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম, তার কাছ থেকে জানবো সেখানকার প্রস্তুতির খবর। আরিফ, একটু জানাবেন আপনার পিছনে প্রস্তুতির তো একটা দৃশ্য দেখাই যাচ্ছে, বিশেষ করে গণমাধ্যমের প্রস্তুতিটা বেশি নাকি? না, আসলে গণমাধ্যমের সংখ্যাটা তো রয়েছে, তার পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা বেষ্টনী সেটাও কিন্তু ঢেলে সাজানো হয়েছে বলা যায় এই সিদ্ধেশ্বরী ৫৫/১ নম্বর বাড়িটিতে। এটার মূলত কারণ আপনি জানেন যে যেটা হচ্ছে যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু আসবেন এখানে, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম তার সঙ্গে দেখা করার জন্যই কিন্তু সৌজন্য সাক্ষাতের করার জন্যই তিনি আসবেন। আর আরেকটি বিষয় যেটা হচ্ছে যে গতকালকেও তিনি কিন্তু এই বিরোধী দলের নেতাকর্মীর যারা যিনি রয়েছেন বা জামাতে ইসলামের যিনি আমির রয়েছেন তার সঙ্গে দেখা করেছেন, পাশাপাশি এনসিপির যিনি আহ্বায়ক রয়েছেন নাহিদ তার সঙ্গেও তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন। এমনকি আজকে সেই প্রেক্ষাপটেই কিন্তু আজকেও তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি আমির তার সঙ্গে কিন্তু দেখা করতে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন। এমনকি এই মুহূর্তে আমি যদি একটু দেখাতে চাই সেই বাড়ির সামনে বা বাসাটির সামনে গণমাধ্যম কর্মীদের পাশাপাশি বিভিন্ন সংস্থার যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারাও কিন্তু নিরাপত্তা যোদ্ধা করেছেন বলা যায়। এমনকি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটা আমরা সাধারণত আপনিও জানেন যে ২৫৭টি আসন কিন্তু তারা প্রার্থী দিয়েছিলেন, এমনকি তার মধ্যে ২১৭টি জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর পাশাপাশি তাদের ভোটের সংখ্যাটা যদি পরিমাপ করা যায় যে ২.৭% ভোট কিন্তু তাদের রয়েছে। তো সব কিছু মিলেই যে মেসেজটা, যে বার্তাটা আসলে তারেক রহমান দিয়ে যাচ্ছেন যে শুধুমাত্র যে তিনি একা এই বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে বা বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিয়েই কিন্তু কাজ করার একটা প্রত্যয়, সেই দৃশ্যপটটা কিন্তু আমরা গতকালকে দেখেছি। এটা আসলে একদম নতুনভাবে সকলের সামনে এসে দাঁড়াচ্ছে যে আগামী বাংলাদেশ আসলে সবার আগে বাংলাদেশ বিনির্মাণে যা যা করা প্রয়োজন তারেক রহমান সেই দিকে কিন্তু সেই লক্ষ্যেই আগাচ্ছে বলে কিন্তু অনেকেই এখানে মতামত বা সেই আত্মপ্রকাশটাই করছেন। কিন্তু এই ছিল এখান থেকে জুয়েল সবশেষ। আরিফুল ইসলাম, ধন্যবাদ আপনাকে।